যখন নাকি ওই মেয়েটার সাথে আমি কথা বলতাম, বুঝতে পারতাম না যে তার শরীরে কি জিনের সাথে আমি কথা বলছি নাকি আমি তার সাথে কথা বলছি। জিন সম্পূর্ণরূপে যখন নাকি তার শরীরে আসে, ও এত পরিমাণ ভার, ওর ভারটা আসলে মেয়েটা সইতে পারে না। মেয়েটা বসে যায়, বসে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তার হাতটাকে মাটির মধ্যে ফেলে রাখে। ওনার বোন সাথে সাথে ওনার পাশে বসে বলতেছে, তার ক্ষতি করাই যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি তাকে মেরে ফেলো। কতটা কষ্ট পেলে একটা বোন এই ধরনের কথা বলতে পারে। শরীরের বিভিন্ন জায়গায় প্রথমত আঁচড়ের দাগ থাকতো, লাল হয়ে যেত, শরীরের প্রত্যেকটা জায়গা লাল হয়ে যেত। এবং এই জিনটা, যে জিনটা আসছে, এই জিনটার একটা বড় একটা কৌশল সে অবলম্বন করতো। আমরা যখন নাকি মেয়েটার সাথে কথা বলতাম, পরিবারের দেখা যাচ্ছে একটা মাত্র বোন, ওই সুন্দরভাবে কথা বলতে পারে এবং তাদের যে ভাষা, চুয়াডাঙ্গার যে ভাষা, ওনার মা ওই ভাষা কথা বলতো, এই জন্য হয়তো আমি ওইভাবে তাদের কথাটা বুঝতে পারতাম না। তো দেখা যাচ্ছে যখন নাকি ওই মেয়েটার সাথে আমি কথা বলতাম, বুঝতে পারতাম না যে তার শরীরে কি জিনের সাথে আমি কথা বলছি নাকি আমি তার সাথে কথা বলছি। অর্থাৎ সে এমন ভাবে কথা বলতো যে কোনো মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। অর্থাৎ তার একটা কৌশল ছিল যে তার দিকে তাকে আকৃষ্ট করবে। এখন আপনি যদি একজন মনুষ্যত্ব যদি আপনার জাগ্রত থাকে বা ইমানের কথা বলেন, বা আমার মধ্যে যদি ওইরকম জিনিস থাকে যে না, যত কিছু হোক আমি মেয়ের প্রতি আমি পাগল হব না। এমনকি আমি একজন রাখি, আমি যখন নাকি ওই মেয়েটার সামনে বসছি, উনি আমার হাত ধরে বসতো, মানে এমন এমন আচরণ করতো যেটা আসলে নিজেকে কন্ট্রোল করতে হবে আর কি, এক কথায়। এটার দ্বারা আমার ইমান নষ্ট করবে এবং আমি যে রুকাইয়া করতেছি, রুকাইয়াতে যেন আমার কোনো কাজ না হয়, আমার ভিতরে যেন একটা খারাপ বাসনা তৈরি হয় তার প্রতি, এই কাজটা ওই জিনটা মূলত করতো। আমি এই ধরনের রোগী আমি কখনোই কোথাও আমি পাইনি। আমি আমার ব্যক্তি জীবনে আমি এত পরিমাণ রোগী দেখছি, কিন্তু এই ধরনের রোগীটা আমি কখনো আমি পাইনি। আমাদের সামনে বলতে তো জিন তো মূলত কখনো সশরীরে আসে না, এটা মানুষের শরীরে তখন আসে, তখন আমরা ওই জিনটার সাথে আমরা কথা বলি। এটা যখন নাকি জিন সম্পূর্ণরূপে যখন নাকি তার শরীরে আসে, এবং আমি আপনাকে বলছিলাম যে যখন নাকি জিনটা যখন আসে, তখন ও এত পরিমাণ ভার, ওর ভারটা আসলে মেয়েটা সইতে পারে না। মেয়েটা বসে যায়, বসে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তার হাতটাকে মাটির মধ্যে ফেলে রাখে, অর্থাৎ নিচু হয়ে থাকে, সবসময় নিচু হয়ে সে কথা বলে। এত পরিমাণ ভার থাকে জিনটা। আমি যখন নাকি বারবার রুকাইয়া করতাম, আর বারবার যখন নাকি একই ঘটনা ঘটতো, রুকাইয়াটা ছেড়ে দিতে হতো আমার বারবার। আমি ওর বোনকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি একটা কিছু করো। এই কথাটা আসলে ওই ওনার বোনও আমাকে বলতো যে দেখেন, এই পর্যন্ত এত পরিমাণ হুজুর দেখাইছি, কেউ এটা সমাধান করতে পারে না। এখন আপনার উপর আমার বিশ্বাস করে আমি আসছি, আপনি যদি কিছু করতে না পারেন তাহলে আসলে এই মেয়েটাকে, আমার বোন তো, আমি কি করবো, হয়তো আমি তাকে আমার গলা টিপে হত্যা করে ফেলবো। কারণ এইভাবে আসলে থাকা যায় না। আসলে সত্যিকার অর্থে আমি এখনো দোয়া করি, আমি জানি না মেয়েটা এখন কোথায় আছে। এবং আমি ফাইনালি যখন নাকি আল্লাহ তাআলার নিকট অনেক দোয়া দরখাস্ত করলাম যে হে আল্লাহ, আপনি তো মেয়েটার সৃষ্টিকর্তা, আপনার থেকে আপন কিন্তু এই মেয়েটা কেউ নাই। ওর না ওর বাবা, না ওর মা, না ওর বোন, আপনি সবচাইতে তার সবচাইতে বড় আপন। আপনি নিজে সৃষ্টি করছেন তাকে, আপনার থেকে আপন পৃথিবীতে ওনার আর কেউ নাই। আপনি একটা ফয়সালা করে দিন। আমি অনেক দোয়া কালাম করলাম। একটা পর্যায়ে যখন নাকি তাকে বললাম যে তুমি আসো, তোমার সাথে আমি কথা বলবো, জিনটা আসলো তার শরীরে। আসার সাথে সাথে আমি একটা কাজ করতে গেছিলাম। আমার চিন্তা ছিল যে জিনটা আসলে জিনটাকে আমি মেরে ফেলবো যেভাবেই হোক, এবং আমার যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতির মাধ্যমে আমি তাকে মেরে ফেলবো। জিনটা আসার সাথে সাথে তাকে আমি বন্দি করে ফেললাম। বন্দি করার পর আমাদের কিছু সিস্টেম থাকে, যারা রাকি তারা এই বিষয়গুলো জানে, যারা রাকি প্লাস মুদাব্বির বলেন তারা এই জিনিসগুলো জানে। অর্থাৎ কোরআনের কিছু কিছু আয়াত থাকে, নির্দিষ্ট কিছু আয়াত থাকে, ওই নির্দিষ্ট আয়াতগুলো পড়ার মাধ্যমে একটা জিন বন্দি হয়ে যায়। তো জিনটা যখন নাকি বন্দি হয়, বন্দি হওয়ার পরে আমরা আবার কিছু কিছু আয়াত থাকে যে আয়াতের মাধ্যমে জিনকে জ্বালিয়ে দেওয়া যায় এবং জিনকে হত্যাও করা যায়। এইভাবে যখন নাকি আমরা কাজ করছি, জিন হত্যা হচ্ছে না এবং জিন জ্বলছেও না। তো অনেকবার যখন নাকি একই ট্রাই করলাম, তো শেষমেশ ওই জিনটা আমাকে বললো যে দেখো, আমি কিন্তু সূর্যের পূজারী, আমি সূর্যের পূজা করি, আমাকে মারা এত সহজ না। আমি তখন তার হিস্টোরি জানার চেষ্টা করলাম যে তুমি কেন আসছো বা কি, কোথা থেকে আসছো। তখন সে সম্পূর্ণ হিস্টোরিটা তখন সে আমাকে বলে যে তাকে আমার পছন্দ হয়েছিল, এবং এই পর্যন্ত তাকে আমি এটাও প্রশ্ন করলাম যে তোমাকে কেন মানে তাড়াইতে পারেন বা কেন তুমি এই ধরনের কাজ করো। এটাই আমার কৌশল, যে আমি সূর্যের পূজারী, সূর্যের মাধ্যমে আমি এমন কিছু শক্তি অর্জন করছি যার মাধ্যমে আমি তার বুকের মধ্যে যখন নাকি মানুষ রুকাইয়া করে তখন আমি তখন থাকি না, কিন্তু এমন একটা কাজ করে যায় যে বুকের মধ্যে আগুন ধরিয়ে দিই, আগুন ধরিয়ে দিয়ে আমি চলে যাই, আর এই আগুনে জ্বলতে থাকে ওই মেয়েটা, চিৎকার করতে থাকে। এটা হচ্ছে আমার কাজ। তো ওই সময়টাতে সাথে সাথে ওনার যে বোন, ওনার বোন সাথে সাথে ওনার পাশে বসে বলতেছে যে ঠিক আছে, তুমি যদি তার ক্ষতি করাই যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি তাকে মেরে ফেলো। কতটা কষ্ট পেলে একটা বোন এই ধরনের কথা বলতে পারে, কতটা তীক্ষ্ণ অভিজ্ঞতা হলে একটা মেয়ে, একটা বোন তার বোনের জন্য এই ধরনের কথা বলতে পারে যে তুমি তাকে মেরে ফেলো, আমরা তো বাঁচি, তুমি তাকে মেরে ফেলো, কোনো দরকার নেই, আমাদেরকে কেন কষ্ট দিচ্ছ। তুমি যদি তাকে না মারো আর তুমি যদি বলো যে তাকে আমি এইভাবেই কষ্ট দিব, তাহলে আমরা তাকে মেরে ফেলবো। হুজুর, আপনি সম্পূর্ণ দায়মুক্ত থাকেন, আমি দরকার বলে আমি জেল খাটবো, কিন্তু আমি আমার মাটাকে আমি মুক্ত রাখতে চাই। আমার মা তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে, আমি মাকে কষ্ট দিতে যাচ্ছি না। বুঝেন কতটা রিস্ক নিয়ে এই ধরনের কথা বলে। তা আমি তাকে বুঝালাম যে ঠিক আছে, আপনি এক কাজ করতে, আপনি বিষ নিয়ে আসেন, মেয়েটাকে বিষ খাওয়াই মেরে ফেলবো। ঠিকই ওনার বোন ব্যাগ থেকে সাথে সাথে বিষ এনে বের করছে এবং সাথে সাথে বলছেও যে হুজুর, এটা আমার আগে থেকেই প্ল্যান ছিল,
ছিল। যদি এইবার যদি আপনার কাছে আসলে এবার যদি ও এই জিনটা যদি না যায় তাহলে বিষ খেয়ে মেরে ফেলবো। ওর যদি চিন্তা এটাই থাকে সে যাবে না, সেই মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়ে চলবে, তাহলে তাকে বিষ খেয়ে মেরে ফেলা অনেক ভালো। হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, মাজলুম অবস্থায় সে মারা গেল, অবশ্যই সে জান্নাতি হবে, আর এই জিনকে আল্লাহ তাআলা অবশ্যই শাস্তি দিবে। তো অনেকভাবে বোঝানোর পর যখন নাকি বুঝতে পারলো যে হ্যাঁ, এটা আমাদের চূড়ান্ত ফয়সালা, এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, জিনটা যদি না যায় তাহলে আমরা তাকে মেরে ফেলবো, এটা কিন্তু সত্য কথা বলছি আমি। তো ফাইনালি এই জিনটাই আমাকে বললো যে হুজুর, তাহলে আপনি শুনেন, আপনি আমাকে মারতে পারবেন, আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি আমার বুকের মধ্যে, অর্থাৎ এই মেয়েটার বুকের মধ্যে আপনি আঘাত করবেন। একটা আয়াতের কথা বলছিল যে এই আয়াতের মাধ্যমে যখন নাকি আপনি ওনার বুকের মধ্যে ছুরি চালাবেন তখনই আমি মরবো, এবং এই জিনের যে জান, এই জিনের জানটা শুধুমাত্র তার এই বুকের মধ্যেই আছে। তো এইটা কথা বলার সাথে সাথেই আমি আল্লাহু আকবার বলে ছুরি যখন চালাই বলতে আমার হাতটাকে ছুরি বানাই কোরআনের আয়াতের মাধ্যমে, এরপরেই জিনটা মারা যায়। হাতটাকে আমরা ছুরির মতো বানাই। কোরআনের কিছু কিসাসের কিছু আয়াত রয়েছে, অর্থাৎ হত্যাজনিত কিছু আয়াত রয়েছে। এই আয়াত পরে যখন নাকি তার বুকের উপরে বলতে মানে বুকের মধ্যে যে লাগিয়ে যে ছুরি চালাতে হবে, বিষয়টা এরকম না। তখন আমাদের নিয়ত করতে হবে ওইভাবে যে হে আল্লাহ, ওর শরীরে যে জিনটা আছে, এই জিনের জান যেইখানে থাকে আমার ছুরি সেইখানে যাবে। এটা বলে যখন নাকি আমি নিয়ত করি, নিয়ত করার ফলে দেখা যাচ্ছে তার জানের উপর আমার এই ছুরিটা আঘাত করে, আমার এই হাতটা তখন ছুরি হয়ে যায় আয়াতের মাধ্যমে। এটা কিন্তু নিজস্ব কোনো কেরামতি না, সম্পূর্ণ কোরআনের আয়াতের মাধ্যমে কাজগুলো করা হয়। হত্যা করতে দিবে না, এটাই বিষয়টা দাঁড়াইলো। এবং সে এটাও জানে যে আমি যদি নিজে না মারা যাই তাহলে আমিও কখনো ওকে ছাড়তে পারবো না। আজকে প্রায় কিন্তু 22 থেকে মেয়েটার বয়স হবে প্রায় 26 থেকে 27 বছর, আর এই ঘটনা ঘটে মেয়েটার বয়স নাকি 20 বছর তখন, অর্থাৎ প্রায় 7 থেকে 8 বছর যাবত এই জিনটা তার সাথে কানেক্ট হয়ে আছে। শেষমেশ জিনদের মধ্যে কিন্তু ওরা কিন্তু অনেক আবেগী হয়। বেশিরভাগ জিনদের কি আসলে হয় কি যে মানে দীর্ঘদিন আমাদের রুকাইয়া করতে হয়, এর মাধ্যমে জিন একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে চলে যায়, এটা একটা পদ্ধতি। আবার দেখা যাচ্ছে যে সমস্ত জিনকে যারা আমরা আমাদের ভাষায় বলে আশিক জিন পছন্দ করে, এরা 99% আসলে তাদেরকে মেরে ফেলতে হয়। খুব কম সংখ্যক জিন আছে যে তারা ছেড়ে চলে যায়, অর্থাৎ তাদের মধ্যে ভালোবাসা আবেগ এই জিনিসটা খুব বেশি, রাগ জিদও যেমন খুব বেশি, ভালোবাসা আবেগটাও খুব বেশি থাকে। ওই জিনটা একটা পর্যায়ে এটাই চিন্তা করলো যেহেতু মেয়েটা মেরেই ফেলবে, মেয়েটাকে তারা মেরে ফেলবে, তো তার চেয়ে বরং আমি মরে যাই, এবং আমি মরে যাওয়ার মাধ্যমে যদি মেয়েটা বেঁচে যায়, ঠিক আছে, বাঁচুক, এটাই হচ্ছে মূল কথা ছিল।